أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة للمتقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بذكر الحكيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত ভাইরা, আমরা আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল পবিত্র কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম আলে ইমরান। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত আমরা এখানে তেলাওয়াত করেছি। অত্যন্ত ছোট্ট একটি আয়াত। সূরা আলে ইমরান অনেক বড় একটি সূরা, এর মাঝখানে অত্যন্ত ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার মর্মার্থ মানব জীবনের জন্য অত্যন্ত জরুরি। মানব জীবনে এটা অত্যন্ত জরুরি বিষয়। এই আয়াতে কারিমার সরল অনুবাদ এবং তাফসির বোঝা প্রত্যেক মানুষের ইমানি দায়িত্ব। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন, কোরআন মাজিদকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা কোরআনের দিকে ইঙ্গিত করে বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস। হাযা বায়ানুল লিন্নাস, এই যে কোরআন দেখতে পাচ্ছ, এটা মানব জাতির জন্য, এইটা মানব জাতির দলিল, মানব জাতির জন্য এটা হলো বায়ান, এটা মানব জাতির জন্য হলো দলিল বা বিশ্লেষণ। মানব জাতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণে, এই দলিলে মানব জাতির এর গাইডলাইনে কি আছে, এই গাইডলাইনে আল্লাহ বলেছেন ওয়াহুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এখানে দুইটা শব্দ বলেছেন যে এই গাইডলাইনের ভিতরে মানব জাতির জন্য রয়েছে জান্নাতে যাওয়ার পথ দেখানোর ব্যবস্থা। জান্নাতের পথের কথা রয়েছে, হুদা, এখানে হেদায়েতের কথা বলা হয়েছে। এই কোরআনের ভিতরেই রয়েছে মানব জাতির জন্য হেদায়েত। এবং পরের শব্দটা বলা হচ্ছে ওয়া মাউইজা। এই মাওয়াইজুন শব্দটা, ওয়াজ শব্দটাই হলো মাওয়াইজুন। এখানে ওয়াজুন শব্দটাই হলো মাওয়াইজুন ব্যবহৃত হয়েছে। যেখানে তোমাদের জন্য হেদায়েত এবং ওয়াজ, হেদায়েত এবং ওয়াজের জন্য হাযা বায়ানুল লিন্নাস, মানুষের হেদায়েত এবং ওয়াজের জন্য এই যে বায়ান, এই যে গাইডলাইন দিলাম, এর নাম হলো আল কোরআন। এই কোরআনটা দিয়ে আল্লাহ বলেছেন এই কোরআনটাই মানুষের জন্য হেদায়েত, এই কোরআনটাই মানুষের জন্য ওয়াজ। আর মানুষের মধ্যে যারা নাকি এই কোরআনটাকে হেদায়েতের এবং ওয়াজের কিতাব হিসাবে বেছে নেয়, তারা হলো লিল মুত্তাকিন, তারা হলো পরহেজগার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, তারা জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝাই গেল যারা মুত্তাকি তাদের জন্য কোরআনটা হলো হেদায়েত এবং ওয়াজ। কোরআনটা কি? আচ্ছা, এবার আমি এই আয়াতটাকে নিলাম। এই আয়াতের সাথে সম্প্রতি একটা বিষয় নিয়ে বাংলাদেশের মিডিয়াতে এক তোলপাড় হচ্ছে। বাংলাদেশে সম্প্রতি একটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে। এই কথার সাথে এই আয়াতের চমৎকার একটা মিল আছে। বাংলাদেশের একজন শিল্পী, বিশিষ্ট একজন ইসলামিক সংস্কৃতি ব্যক্তিত্ব, ইসলামিক শিল্পী, ইসলামী সঙ্গীতের শিল্পী, তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন শিল্পী মশিউর রহমান। মশিউর রহমান ভাই ইতিমধ্যে একটা সঙ্গীত গেয়েছেন যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা, এসব কি ইচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো আল কোরআনকে আঁকড়ে ধরো। তিনি এই কথাগুলি বলেছেন। আসলে যারা নাকি এই বিষয়টা নিয়ে কথা বলছে আজকে, এই মানে সঙ্গীতের বিরোধিতা করে যারা কথা বলছে, এরা প্রত্যেকেই এই কোরআন বুঝে না। এরা এই কোরআন না বুঝার কারণে এই কথা বলছে। কারণ যারা আকাবির, সত্যিকার অর্থে ইসলামের দৃষ্টিতে যারা আকাবির, তারা তো কোরআন ছাড়া কথা বলে না। কথা বলে কি? তারা কোরআন হাদিস ছাড়া কথা বলে না। যারা কোরআন হাদিস ছাড়া কথা না বলে তারাই আকাবির। আর যারা কোরআন হাদিস দিয়ে কথা বলে, মশিউর রহমান তাদের কথা বলেছেন, তাদেরটাই মানা লাগবে। এই কোরআন হাদিস ছাড়া যারা কিচ্ছা গল্প বলে, ওয়াজের মাহফিলে বসে, বিভিন্ন জায়গায় বসে যারা ইসলামিক ফাংশনে বসে যারা নাকি গল্প বলে, কিচ্ছা বলে, ঘটনা বলে,
অলৌকিক কাহিনী, পীরের কাহিনী, বুজুর্গের কাহিনী, আকাবিরের কাহিনী বলে যারা মানুষের সময় নষ্ট করে, মানুষকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দেয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমায় এই সম্পর্কে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। অনেকগুলো আয়াত নাজিল করেছেন। যারা নাকি গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকে, গপ্প গুজব করে, কিচ্ছা কাহিনী করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমরা এই ধরনের বুজুর্গ, পীর, মাশায়েখ, ওলি, বুজুর্গ, ওস্তাদ, আলেম, তোমাদের বাপ দাদা খুব ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, তাদেরকে গল্প গুজব কিচ্ছা কাহিনী করো, তাদের দরবারে যাও, তাদের কথা শোনো, কোরআনের কথা বুঝো না? তাদের কথা কেন শোনো? নবীজির সময়ে যখন কিছু লোক এরকম ছিল, হ্যাঁ, তারা বিভিন্ন মানুষের কথা শুনতো, তখন আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করছে যে কেন তোমরা তাদের কাছে যাও, তোমরা আল্লাহর আয়াতের কথা শুনবা, আল্লাহ বলেছেন তারা জবাব দিয়েছিল সেদিন জবাব দিয়েছিল যে তারা ওই সমস্ত পীরদের কাছে, দরবারে, বাবাদের কাছে আমরা এই জন্য যাই, কেননা তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবেন। ওয়ায়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ কোরআন মজিদে আসছে, তারা বলছে ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর নিয়তে যায়। আল্লাহ বলেছেন যারা নাকি এই ধরনের কথা বলে যায় আমরা উমুকের কাছে যায় আল্লাহকে পাওয়ার জন্য, তারা ভণ্ড, প্রতারক এবং কোশ্চিনকালেও তারা ইমানদার হতে পারবে না। ইমানদার হলো ওই সমস্ত লোক যারা নাকি, যেই সমস্ত ব্যক্তিবর্গরা কোরআনের কথা বলে তাদেরকে আকাবির মনে করে, তাদের এই কোরআনের কথাগুলি যারা মানে, তারা হলো কেবলমাত্র শুধুমাত্র ইমানদার। কথা ঠিক কিনা? কোরআনের কথা যারা ছেড়ে দিয়ে বাপদাদার কথা মানে, হ্যাঁ, গপ্প গুজব করে, তারা মানুষকে হেদায়েতের পথ ছেড়ে দিয়ে গোমরাহির পথে নিয়ে যেতে চায়। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলি কোরআন মজিদে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আমার তো মনে হয় আজকে বাংলাদেশের অবস্থা দেখে দেখেই আয়াতগুলি নাজিল হয়েছে। আল্লাহ আগেই জানতেন ১৫০০ বছর আগে বাংলাদেশে এমন কিছু লোক হবে, লেবাসদারি আলেম, লেবাসদারি মুসলমান, লেবাসদারি পীর, লেবাসদারি বুজুর্গ, এমন কিছু লোক হবে যারা নিজেদেরকে বড় করে তুলবে মানুষের সামনে, এবং তাদের চেলাচান্ডা যারা আছে, তারা শিষ্যরা যারা আছে, তারা নিজেদের বুজুর্গদেরকে, নিজেদের আকাবিরদেরকে, নিজেদের পীরদেরকে তারা কোরআন হাদিস ছাড়াও তাদেরকে দলিল হিসাবে ব্যবহার করবে, তাদেরকে হেদায়েতের জন্য তাদের জীবনী স্মরণ করবে। এই কথাগুলি আল্লাহ বুঝে শুনে কোরআনের এই আয়াত নাজিল করে দিয়েছেন। কোনো ব্যক্তির জীবনে হেদায়েত নয়, কোনো ব্যক্তির ঘটনাকে হেদায়েতের কথা নয়, কোরআনের কথা হলো হেদায়েতের কথা। এইটাই মশিউর রহমান বুঝাতে চেয়েছেন। তবে আল্লাহ তাআলা কালামে হাকিমে কিছু কথা আয়াত নাজিল করেছেন যেগুলো ওই বিভ্রান্তকারী ব্যক্তিরা এই দলিল দিয়ে থাকে যে আল্লাহ তো বলেছেন উলিল আমরি মিনকুম, যে উলিল আমর কেউ ধরো, এই কথা তো বলেছেন। এই উলিল আমর সম্পর্কে তারা সাংঘাতিক মূর্খ, এই জন্য তারা এই কথা বলেছেন। উলিল আমর কি এটা তারা বুঝেই না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রসুল, আল্লাহ রসুলকে মানো। তারপর বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা গত হয়ে গেছে, চলে গেছে, তারা নয়, তোমাদের মধ্যে যারা উলিল আমরের যোগ্যতা রাখে, তোমাদের মধ্যে যারা উলিল আমর, তারা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনেছে সেইভাবে তোমরা আল্লাহ রসুলকে মানো, উলিল আমরকে মানো। এই কথা কোথাও নাই। কালামে হাকিমে আসছে উলিল আমরের আগে আতিউল্লাহ, আল্লাহর আগে আতিউন শব্দটা আছে। আতিউন অর্থ হচ্ছে মান্য করা, এতিয়াত করা, অনুগত করা, অনুসরণ করা। রসুলের আগেও আতিউন শব্দটা আছে। উলিল আমরের আগে আল্লাহ তাআলা আতিউন দেয় নাই। উলিল আমরে দিচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে 100% মানে, তারা উলিল আমর। তারা কেমনে মানলো? তোমরা সেভাবেই মানো। সুতরাং কোনো উলিল আমরকে মানা ইসলাম নয়। উলিল আমর যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনেছে সেইভাবে মানার নাম হলো ইসলাম। কথা ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আজকের জাতিকে, তাদের এই ভ্রান্ত মতবাদ, তাদের এই প্রতারণা, তাদের এই ছলনা, তাদের এই মিষ্টি কথা বলে মানুষকে হেদায়েতের পথ থেকে যারা বিচ্যুত করে নিয়ে যেতে চায়, যারা নাকি পীর, বুজুর্গ, আকাবিরদেরকে সম্মান দিতে দিতে তাদেরকে অনুসরণযোগ্য বানিয়ে ফেলছে, এই সমস্ত প্রতারকদের হাত থেকে আমাদের জাতিকে বাঁচায় দেখ আল্লাহ তাআলা। বলো আমিন। আকাবির যারা, তাদেরকে নিঃসন্দেহে আকাবিরদেরকে সম্মান এবং শ্রদ্ধা করা, তারা যেই সমস্ত আমলগুলো করেছে শরিয়াসম্মত, সে আমলগুলি, আর শরিয়াসম্মত আমল না করলে তারা আকাবিরই হবে না ইসলামের পথে। যে আমলগুলি তারা কোরআন সুন্নাহ মোতাবেক করেছে, সে আমলগুলি কোরআন সুন্নাহ মোতাবেক করা, এর নাম হলো ইসলাম, এর নাম হলো মুসলিম, এর নাম হলো ইমানদার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই হেদায়েতের পথে
আমাদের জাতিকে আসার তৌফিক দান করুক, বলো আমিন। আর এই প্রতারকদের মিষ্টি বক্তব্য থেকে যেন ধোঁকা না খায়, ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, বলো আমিন।